সত্যাগ্রহের সমর্থন জানিয়ে পথে নামল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সৈনিক ওয়েলফেয়ার অর্গানাইজেশন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান। অসুস্থ থেকেও হাসপাতালে সত্যাগ্রহ অব্যাহত রেখেছেন দুজন সত্যাগ্রহী। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সৈনিক ওয়েলফেয়ার অর্গানাইজেশন অভিযোগ করেছে, দীর্ঘদিন ধরে 4 দফা দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিলেও এখনও পর্যন্ত কোনো সাড়া মেলেনি। সত্যাগ্রহ চলাকালীন গত 6 দিনে দুজন সত্যাগ্রহী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থেকেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা শাসকের মাধ্যমে স্মারকলিপি পাঠানো হলেও তা গ্রহণ করা হয়নি বলে দাবি তাদের। সংগঠনের নেতারা জানান, দাবি পূরণ না হওয়ায় সম্প্রদায়ের মানুষ সত্যাগ্রহ আন্দোলনে বসতে বাধ্য হয়েছেন। ইতিমধ্যেই বেশ কয়েকদিন ধরে এই আন্দোলন চলছে। তাদের অভিযোগ, সরকার পক্ষের কোনো প্রতিনিধি আন্দোলনস্থলে এসে আলোচনা পর্যন্ত করেননি। দ্রুত দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠন। বুধবার সত্যাগ্রহকে সমর্থন জানিয়ে অ্যাসোসিয়েশন আন্দোলনস্থল থেকে একটি বিশাল র্যালি বের করে বিভিন্ন পথ পরিক্রমা শেষে কাছাড়ে জেলা কার্যালয়ের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। র্যালিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের বিভিন্ন সংস্থা ও সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে তাদের সাংবিধানিক অধিকার আদায়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। দ্রুত তাদের দাবি পূরণ না হলে আগামীতে আন্দোলন আরও জোরদার হবে বলে এদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিষ্ণুপ্রিয়া সমাজের যত সংগঠন আছে, এই সংগঠন থেকে আজকের মিছিলটা ছিল। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সৈনিক ওয়েলফেয়ার অর্গানাইজেশন, এইটার ফ্রন্টে আসলাম আমরা। যেহেতু এটা সমাজের অস্তিত্বের ব্যাপার, সত্যাগ্রহী যেটা আন্দোলন, যেখানে আমাদের 5 জন সত্যাগ্রহী আজ পর্যন্ত 1 ফুটা জল না নিয়ে 7 দিন ধরিয়া বাঁচিয়া রয়েছে। তার মধ্যে এখন 2 জন দে আর অলরেডি হসপিটালাইজড অন সিরিয়াস কন্ডিশন। এদের দাবি, একটা সমাজ গোষ্ঠী থাকতে হইলে নিজের একটা মাতৃভাষা থাকে। ওই মাতৃভাষাতে আমাদের শিক্ষক নিযুক্তি একটা লাগে, আর ওই শিক্ষক নিযুক্তির পরে আমাদের একটা সেন্ট্রাল অফিসই আছে। যেহেতু আমাদের স্টেট অফিসই আছে, সেন্ট্রাল অফিসই আমাদের ডিমান্ড। বিষ্ণুপ্রিয়া মণিপুরী অটোনমাস কাউন্সিল, এইগুলো আজকের দাবি না, কিন্তু তখনও দেখলাম আমাদের সরকারের কাছ থেকে আমাদের বিষ্ণুপ্রিয়াদের জন্য কোনো দয়ামায়া নাই। আমাদের রাস্তায় আমাদেরকে ফেলে রেখেছে 7 দিন ধরিয়া। আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সৈনিক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের এই ডেমনস্ট্রেশনে, এই সত্যাগ্রহ ডিমান্ডে আমরা মোমেন্টে আমরা আছি স্টার্টিং থেকে। আমাদের সমাজের যতগুলো সংগঠন আছে সবাই নিয়ে বসলাম। বলার পরে আমরা 19 জানুয়ারিতে আমরা শিলচার বিশাল একটা পিসফুল র্যালি বাইর করে ওইটাতে আমরা ডিসির কাছে মেমোরেন্ডাম সাবমিট করছি টুয়ার্ডস দি চিফ মিনিস্টার অফ আসাম। তারপরে আমরা পাতাকান্দি শ্রীভূমিতে আমরা 3 ফেব্রুয়ারিতে আমরা সাবমিট করছি। এটা 2টার কোনো রিপোর্ট, কোনো রিপ্লাইও পাই নাই। এটা কি অ্যাকশন হইলো এটারও কোনো সরকার এইভাবে আমাদেরকে গায়েলানি তো দিয়ে চললে তো হবে না। আজকে আমরা ওইটার রিমাইন্ডার একটা আমরা চিফ মিনিস্টারের কাছেই থ্রো দ্য ডিসি আমরা সাবমিট করছি। আমরা সৈনিক সংস্থা সাথে আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট কয়েকটা সংগঠন আসলো, এরাও সাথে আসলো। এই আন্দোলনে তো আমরা সব সংস্থাই তো আমরা মিলেই তো এই আন্দোলনটা করছি। নবীন আমরা বৃহত্তরভাবে আমরা আন্দোলন করে যাব। আজ আমাদের সত্যাগ্রহ আন্দোলনের 7ম দিনে চলছে। এখন পর্যন্ত আমরা এই সত্যাগ্রহ চালিয়ে যেতে 2 জন হসপিটালাইজ হয়েছে এবং হসপিটালেই তারা অনশন চালিয়ে যাচ্ছে। আমাদের এই আন্দোলন যখন 5 ফেব্রুয়ারি শুরু হয়েছিল, তখন বরাক উন্নয়ন মন্ত্রী মাননীয় কৌশিক রায় মহোদয় ওনার প্রতিনিধি পাঠিয়ে আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বরাক সফরে আসলে কিংবা শিলচরে আসলে আমাদেরকে ওনার সাথে মিটিংয়ে বসিয়ে দিবেন। আমরা কিন্তু বলেছিলাম যে আপনি 7 দিনের মধ্যে আমাদের ওই বৈঠক ঠিক করে দেন, লিখিতভাবেই জানিয়েছিলাম। কিন্তু এই সময়সীমার মধ্যে কোনো কিছু করলেন না এবং মাননীয় মন্ত্রী আমাদের বারবার টেলিফোন করা সত্ত্বেও যোগাযোগের জন্য কোনো কিছু করেনি। এই 7 দিনের মধ্যে কোনো কিছু না করায় আমরা বাধ্য হয়ে 12 ফেব্রুয়ারি থেকে আমরা পুনরায় আমাদের আমরণ অনশন শুরু করেছি।